হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কুইন রিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সরস্বতী পূজা তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো আমারও অনেক ভালো কেটেছে। আগের দিন তো আমি শ্বশুরবাড়িতে পুজোটু করে নিয়েছি, আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমার বর, আমি আর ভাস্তি সবাই মিলে। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই, অনেক দূর ঘুরতে যাব, তো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে, আবার আসতে হবে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে যখন বাড়াবো তারপর দেখাচ্ছি। ফাইনালি আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। ফুল নিয়ে আসলে আমার বরবাবু। এখন আছি আমরা রাস্তায়, যাচ্ছিলাম টোটো করে, টোটোটা ভাড়া করছিলাম, আর যাচ্ছিলাম 4 জন, আমার বর, ওর বন্ধু, আমি, ভাস্তি, 4 জন মিলে যাচ্ছিলাম। অনেক দূরে যাচ্ছি। বুনিয়াদপুর থেকে গাজলে আসতে অনেক সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো এটা হলো টুল ট্যাক্স, গাজলের টুল ট্যাক্সটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবা। আর এখানে অনেক বড় বড় রাস্তা, 4 রাস্তা ছিল, আর এটা হচ্ছে বড় টুল ট্যাক্স গাজলের। দেখতে থাকো তোমরা গাইস। এখানে থেকে গাড়ি স্পিডও বাড়ায়। হ্যাঁ, এখান থেকে গাড়ি ফুল স্পিডে বাড়ায়। যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে আমরা চলে এসেছি ফাইনালি। এটা হলো মালদার আদিনা, সে আদিনায় চলে আসছি। রাজবাড়ি এখানে আছে, আর একটা পার্ক আছে রাজবাড়ির পিছনে, সেখানেই আমরা যাচ্ছি। আর এখানে অনেক ভিড় ছিল, মানুষের অনেক ভিড়। আর আমার বর একটু ক্যামেরা করলো সামনের দিকে, ফার্স্ট টাইম ও ক্যামেরায় আসলো। তো এখানে প্রচুর ভিড় ছিল, তোমরা দেখে ভিডিওটা দেখে বুঝতে পারছো কতটা ভিড় এখানে লেগেছে। এমনি যারা যারা ঘুরতে আসে তখনও ভিড় লাগে, আর এটা ছিল সরস্বতী পূজার জন্য অনেক বেশি ভিড়। মেন রোড থেকে অনেকটা হেঁটে এসে রাজবাড়িটার পার করে তারপরে এই পার্কটা ছিল, সেই পার্কটা এখানে টিকিট কাটলাম সবাই মিলে, তারপরে প্রবেশ করলাম। তো গাইস, তোমরা তো জানো সরস্বতী পূজায় কোথায় ঘুরতে আসছি। আমরা আসছি আদিনা ইকো পার্কে। তো বর নিয়ে আসলো অনেক বায়নার পরে। দেখতে থাকো। পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দূরে এসেছি বলে কথা, পুরো পার্কটাই দেখবো। তো পুরো পার্ক এদিকে দেখা হয়ে গেল। আর এটা জায়গা ছিল উঁচু, এই রাস্তা দিয়ে উঁচু জায়গাটা দিয়ে উঠতে হবে। এই জায়গাটা, পুরো জায়গাটাই পার্ক। এখানে ছিল একটা ছোট রাজবাড়ির মতো, এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমরা তো এখানে সেই এনজয় করছি, তোমরা ভিডিওটা দেখে এনজয় করে নাও। এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এখানেও ভিডিও শ্যুট করতেছে, ফটোশ্যুট করতেছে। তারপরে পুরো পার্ক আমরা ঘুরে ঘুরে দেখেছি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, না হলে অনেক কিছু মিস করবা। এটা ছিল বড় রাজবাড়িটা, এটা নাকি গণেশের রাজবাড়ি। রাজবাড়িটাতে ঢোকার খুব ইচ্ছা ছিল, কিন্তু জানো তো রাজবাড়িটাতে কাউকে ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে রেখেছে। আর পাশের দোকান বসেছে অনেকগুলো, দেখতে পাচ্ছ তোমরা, ফুচকা, আইসক্রিম, আখের রস, সব কিছু দোকান এখানে বসে গেছে। সবাই যেটা খাওয়ার ইচ্ছা সেটা তোমরা খেতে পারো রাজবাড়িটাতে, তোমরা দেখতে পারো। তো গাইস, এখানে প্রচুর ভিড়, কি বলবো, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু। অনেক ভিড়, এখানে অনেক মানুষ এসেছে, হাজার হাজার। তো আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। এই যে দুজন, মন খারাপ অনেক বড় পার্কটা ঘুরতে ঘুরতে হয়ে গেল, বেলা শেষ। তো এখন আমরা বাড়িতে যাব। তো এখানে এসে অনেক ভালো লাগলো। তোমরাও যদি আসতে চাও এখানে তো চলে আসবা। এটা তো লোকেশনটা দিয়ে দিলাম তোমাদের।
বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখান থেকে। টোটোটা এখানে দাঁড় করে রেখেছিলাম, টোটোর মধ্যে চড়বো, এখন সোজা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমার ভালো লাগবে। ফাইনালি বুনিয়াদপুরে চলে আসলাম, বাড়ির কাছেই। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাড়িতে সোজা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।